যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট, আমি বলবো তুই মিথ্যা কথা বলছো, সে একজন মুসলমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন। নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট, তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। এখন তাদের দাবি সত্য, তাদের দাবি মিথ্যে, এটা প্রমাণ করতে হবে। প্রথম শেখ সাহেবকে, তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামউদ্দিন, শেখ ইকরামউদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন, শেখ বুরহানুদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ইসরাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য। সোনারগাঁয়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল, যিনি ইরাক থেকে এসেছিলেন, তিনি বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি একজন শাগরেদ ছিলেন। তেনারই বংশধর শেখ বুরহানুদ্দিন সাহেব, তিনি টঙ্গীপাড়ায় এই দ্বীন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন, সেখানেই তিনি দ্বীন প্রচার করেন। আমরা কি দেখেছি, শেখ সাহেবের উত্তরসূরিরা একজন ধর্ম প্রচারক ছিলেন, ইরাক থেকে এসেছেন ধর্ম প্রচার করার জন্য। শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা, তার দাদা একজন দিনদার, তার পূর্বপুরুষ সবাই মুসলমান। কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট, আমি বলবো তুই মিথ্যা কথা বলছো, সে একজন মুসলমান।